আজকে ঘোরাঘুরির দ্বিতীয় উপজেলা হচ্ছে ফুলতলা উপজেলা। ফুলতলা উপজেলা হচ্ছে খুলনার সবচেয়ে ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে ফুলতলা। ফুলতলা হচ্ছে মাত্র 4টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং যার আয়তন আছে মাত্র 74 বর্গ কিলোমিটার। এবং ফুলতলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, মামাবাড়ি। এবং দ্বিতীয় আকর্ষণ হচ্ছে বিল ডাকাতিয়া। বিল ডাকাতিয়া হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল, যেটা খুলনার এই ফুলতলায় অবস্থিত, যশোর এবং খুলনার সীমান্তে। তো আজকে আপনাদের সর্বপ্রথম নিয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যে খুলনার এই ফুলতলাতে, তা আমি আসলে ভুলে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ যখন জানতে পারলাম আর দেরি না করে আমি চলে গেলাম আপনাদের দেখাবো। এ হচ্ছিল ফুলতলা উপজেলার মানচিত্র। দেখেন মাত্র 4টি ইউনিয়ন নিয়ে এই ফুলতলা উপজেলা অবস্থিত। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে, দেখতে পাচ্ছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আসলে আমি বেশ এক্সাইটেড ছিলাম যে আসলে এই এত কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ছিল, বা এই অঞ্চলে রবীন্দ্রনাথ আনাগোনা ছিল। তো এটা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি না, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মামাবাড়ি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মায়েরও জন্মস্থান এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, মা, মামা এবং সকলের একটা পারিবারিক একটা বন্ধন এই গ্রামের সাথে জড়িত আছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। তার শালা এটা নির্মাণ করে, যেটা স্থানীয় লোকদের কাছ থেকে জানা গেছে। তো এটা হচ্ছে দক্ষিণ দিহি বলা হয় এই স্থানকে। এই স্থান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর, মানে আসলে আমাদের এলাকায় যে জমিদারি পরিবেশটা থাকে, বিশাল এরিয়া নিয়ে বাড়ি থাকে, ঠিক ততটুকু সৌন্দর্যমণ্ডিত করে এই বাড়িটি তৈরি করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দেখলে বোঝা যাচ্ছে আসলে কতটা আভিজাত্য। এবং এর পিছিয়ে বয়ে গেছে নদী, এবং নদীর পরে আছে বিশাল বিল। এটা আছে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দিহি নামক স্থানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। তো আসলে বেশ ভালো লাগলো। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে পদচারণ ছিল, বিষয়টা ভাবতেই কেমন লাগতেছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসতো, আর তার মধ্যে একজন মহান ব্যক্তি, তিনি যেখান দিয়ে চলাফেরা করছেন, আমরাও সেখানে চলাফেরার একটা সুযোগ পাচ্ছি, যার কারণে মনে কেমন যেন একটা ভালো লাগা কাজ করতেছে, আলাদা কাজ করতে। আমাদের বাংলা সাহিত্যের মহাগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা হচ্ছিল 1 নম্বর ইউনিয়ন পরিষদ ফুলতলা উপজেলার। তো আপনাদের ঘুরতে নিয়ে গেলাম অটো আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ। এটা ছিল প্রায় খুলনা সিটি কর্পোরেশনের ভিতর চলে যাবে ভাব, হয়তো বা কিছুদিনের মধ্যে এটা আসলে আর দিগুলিয়ার মধ্যে থাকবে না, এটা খুলনা সিটি কর্পোরেশনে চলে যাবে। এটা হচ্ছে 2 নম্বর ইউনিয়ন পরিষদ, দামোদর ইউনিয়ন পরিষদ। তো এটা এই আপনাদের নিয়ে যাবো একটু পরে আপনাদের সেই বিখ্যাত ডাকাতিয়া বিলে। যেহেতু আপনাদের বিরক্ত করতে চায় না দেখে ভিডিওটি দীর্ঘায়িত করব না, আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো খুলনার ডাকাতিয়া বিলটি অনেক দূরে, যার কারণে এই ভিডিওতে দেখা